লোডিং। আচ্ছা, ফার্স্টে আমরা মেইন ইমেজটা নিব। মেইন ইমেজের সার্কেলটা আমি আসলে ইমেজ ব্যবহার করতেছি না, জাস্ট সার্কেল রাখতেছি। তুমি ক্লিপিং মাউস করে ইমেজটা বসাই নিও ওখানে। এটা আমি সেন্টার করে রাখি জাস্ট। এখন একটা এগুলা একটু ছোট করি। কন্ট্রোল সি কপি করে এটা উপরে একটা পেস্ট ইন ফন্ট করে নিই। এই যে এখন আমার কিন্তু দুইটা এলিপস, উপরেরটা আমি এটার মতো করি। এখানে কি কালার আছে? মেইনলি হোয়াইট টাইপেরই, পুরো হোয়াইটে। আচ্ছা, এখন হোয়াইট রাখলে হবে না, আমার ব্যাকগ্রাউন্ড আমার এখানে ব্ল্যাক, সরি হোয়াইট আমার, আমি এখানে ব্ল্যাক এই কালারটা নিই। আচ্ছা, দেন আমার গ্রেডিয়েন্ট যদি করি তখন আবার, আচ্ছা এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখি। কালার আমি এখান থেকে পিক করলাম, দেন এটা নিচে রাখবো। এই যে লেয়ার থেকে টেনে এখানে রাখলাম, এটা আমার ইমেজ লক রাখি, ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখি। এখানে কিন্তু দুইটা আছে, তো এটা আমি যে এটা আছে স্ট্রোক কালার হবে, এটা কোনো ফিল কালার থাকবে না। তো এটা এই যে এটা বাইরে নিলাম, মানে এটা স্ট্রোক কালার করে নিলাম আর ফিল কালারটা নাল করে দিলাম 0। একটু বড় রাখবো, এটা একটু স্ট্রোকটা বাড়াই রাখি 3 দিয়ে দেখি। নর্মালি ডটেড করে এই যে এখানে, এটা হচ্ছে স্ট্রোক। এটা যদি না থাকে তো তুমি এই যে এখানে উইন্ডো যাবা, উইন্ডো থেকে স্ট্রোক, দেন এটা যখন পেলে এখান থেকে ড্যাশ লাইন যেটা আছে এটা দেব। আর সার্কেল, আচ্ছা এটা এখানে তো গোল গোল আছে, তো এটা আমার এখন দেখো রেক্ট্যাঙ্গেল টাইপের আছে, তাই না? এটা আমার সার্কুলার করতে হলে রাউন্ড ক্যাপ, এখান থেকে রাউন্ড ক্যাপ চুজ করতে হবে। দেন এটা রাখি, 12। ভুলে গেছি মনে হচ্ছে, সেটা গোল করে এখানে গোল গোল গোল। হ্যাঁ এইভাবে হবে। এটা 0 দিলাম, ড্যাশের সাইজ 0 রাখি। সেটা যদি 0 দেখি হয়, হ্যাঁ এটা 0 দিতে হবে না, এরকম ভ্যালু দিয়ে দিয়ে টেস্ট করতে পারো। এই দেখো, সো আমার যে কোনো দুইটা, ফার্স্টের দুইটা ইউজ করলে হচ্ছে। হ্যাঁ, তো আমি যদি এটা 0 রাখি, দেখো যদি আমি এটার ভ্যালু বাড়াই তো এটা এই যে এইভাবে ইনক্রিজ করতেছে, দেখো রেক্ট্যাঙ্গেল টাইপ হয়ে যাচ্ছে। তো এটা যদি 0 রাখি তো এটা আমার এরকম ফুল সার্কুলার আসতেছে। আর এর ভিতরে এই যে এই পয়েন্ট, এই সার্কুলার থেকে এই সার্কুল ডট ডট, যদি ডট বলি আর কি, ডট থেকে ডটের আমার ডিস্টেন্সটা এটার উপর ডিপেন্ড করতেছে, গ্যাপের উপরে। এটা যত বাড়াচ্ছে তত এটা বাড়বে, কমালে কমবে। বেশি রাখি। আর এটা মনে হয় বড় করতে হলে, হ্যাঁ এটা দিব। এটা যদি আমি স্ট্রোকের উইডথটা বাড়াই, স্ট্রোকের উইডথ বাড়ালে এটা এই সেম জিনিসই কিন্তু এটাই, এই স্ট্রোকটা উইডথটা যায় এখানে, এই উইডথটা সেম। এখন ডিস্টেন্সটা একটু বাড়ানো লাগবে কারণ বড় করছি তো, বেশি ছোট মনে হচ্ছে এটা। হ্যাঁ, মোটামুটি এরকম থাকুক। দেন আরও একটা রাখতে হবে বাইরে, যে বিগটা কপি করি অ্যান্ড দেন পেস্ট ইন ফন্ট। আর এটা আপাতত আমি কালারটা নিয়ে রাখি, স্ট্রোক কালার করে নিলাম। এটার ভ্যালু একটু বেশি রাখতে হবে, মোটামুটি এমন
16 করি। এখানে একটা জিনিস দেখাই যে স্ট্রোকে এখন দেখো এই স্ট্রোক লাইনটা আছে এইটার সেন্টারে। যখন আমি স্ট্রোকের ভ্যালু ইনক্রিজ করতেছি তখন দেখো দুই পাশ থেকে সমানভাবে কমতেছে, সরি যখন ডিক্রিজ করতেছি, আবার যখন ইনক্রিজ করতেছি তখন দুই পাশ থেকে সমানভাবে বাড়তেছে। যদি আমি এই যে অ্যালাইন স্ট্রোক করে অ্যালাইনটা যদি এখান থেকে চেঞ্জ ছিল সেন্টার, এটা হচ্ছে আমার ইনসাইড মানে এই ভিতরের সাইডে। যখন আমি এটা ডিক্রিজ বা ইনক্রিজ করবো, দেখো ডিক্রিজ করলে আমার এদিক থেকে কমবে, আর ইনক্রিজ করলে আগে ছিল সেন্টার অ্যালাইন, এটা এখন এটা হচ্ছে আউটসাইড, এটা বাইরের দিক। এটা এই অ্যালাইনটা সেম রাখবে, বাকিগুলো বাড়াবে দেখাচ্ছিলাম যেটা। তো আমি আপাতত এটা সেন্টার অ্যালাইন রাখি, তোমার দেখালাম জাস্ট। এটা এখানে কাজ করবে না কারণ এটা এখানে সেন্টারই আছে, সরি এটা রাউন্ড। তো আচ্ছা এখন আমার কালার, এখানে এটা গ্রেডিয়েন্ট কালারটা আমরা দেখব। আমি একটা কাজ করতে পারি, দেখো এই যে স্ট্রোক লাইন, তো এটা আমি একটা কপি এখানে রাখি, সেভ হিসেবে এটা রেখে দিলাম। কারণ আমি এখন এটা এক্সপ্যান্ড করে দেবো, মনে হয় এক্সপ্যান্ড আগে দেখেছি যে অবজেক্টে যাব, দেন এখান থেকে এক্সপ্যান্ড, ফিল স্ট্রোক দুইটা সিলেক্টেড থাকবে, ওকে দিলাম। এখন এটা দেখো আগে ছিল স্ট্রোক কালার, এখন ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। এখন এটা আমরা এভাবে আবার স্ট্রোক কালার অ্যাড করতে পারি। যাই হোক, এখন গ্রেডিয়েন্টটা দিতে হলে গ্রেডিয়েন্ট কালার এটা আছে তোমার, এখান থেকে নিয়ে দেখাই উইন্ডো কালার গ্রেডিয়েন্ট, এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট লক করা, এটা আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে এটা পিক করব। এখানে তিনটা চারটা আছে, এটা জাস্ট যে কোনো একটা নিয়ে, বা আমি এটাই নিই, এটা সিম্পল আছে। এখানে তোমার কিছু সেটিংস দেখাই, এখানে দুইটা আছে তাই না, গ্রেডিয়েন্ট কালার হতে হলে দুইটা কালার অবশ্যই লাগে। এখানে দেখো দুইটা কালার আছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। দেন আমরা ইচ্ছে করলে মাঝখানে আরো কালার অ্যাড করতে পারি, এই দেখো আরো এরকম অনেকগুলো কালার অ্যাড করা যায়। জাস্ট টেস্ট হিসেবে দেখাচ্ছি কত রকম কালারগুলো করা যায়। এখান থেকে এভাবে কালার দেওয়া যায়, এখান থেকে এভাবে সেট করা যায় যে কোনো কালার কাস্টমাইজ করে এরকমভাবে। আবার আইড্রপার টুল দিয়ে এভাবে কালার পিক করা যায়, এটা যদি ক্লিক করে যে আইড্রপার টুল, আবার এভাবে কালার নেওয়া যায়। আবার এখান থেকে যদি একটা পয়েন্ট আমি রিমুভ করতে চাই, তো এটা ড্র্যাগ এভাবে ক্লিক করে ড্র্যাগ করে বাইরে দিতে হবে, ক্লিক করে বাইরে ছেড়ে দিতে হবে, তাহলে আমার এটা রিমুভ হয়ে যাবে। আর দুইটা মানে মিনিমাম লাগবে আমার গ্রেডিয়েন্ট করার জন্য। তো আমি ফার্স্টে আমার এখানে দুইটা কালার নিলে হচ্ছে, একটা হচ্ছে এই ব্ল্যাক নিলাম, আর একটা আমি এখান থেকে এই ইয়েলোটা নিয়েছি। এখন এটা উপরের দিকে ব্ল্যাক আছে তাই না, আমার তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। এডিট, এখানে এডিট গ্রেডিয়েন্ট একটা টুল ছিল, এরকম একটা তোমার কার্সর আসবে। কার্সরটা আমি যদি এভাবে 90 ডিগ্রি ভার্টিক্যালি আর কি, বা 90 ডিগ্রি হিসেবে এভাবে করি, দেখো আমার এটা ফুল, আচ্ছা উপরে এখনো ফুল কালার আসেনি তাই না, এই দেখো এটা -90 ডিগ্রি হয়েছে, এভাবেও চেঞ্জ করা যায়। তো এটা আমি যদি এদিকে দিই, এটা এদিকে দিই, দেখো এখন উপরে ইয়েলো চলে যাচ্ছে। আবার এখান থেকে যদি এটা +90 ডিগ্রি করে দিই, তো এটা নিচে চলে গেল ইয়েলোটা। এভাবে আর কি এগুলো কাস্টমাইজ করা যাবে। আর এদিকে আর মানে একেবারে পুরো ব্ল্যাক করছে তাই না, মিশিয়ে দিছে কালারটা, এটার জন্য আমার এটা ব্ল্যাক, আচ্ছা এই ব্ল্যাকটা আমার চেক করে নিই আগে, এই ব্ল্যাকটা কত আছে ভ্যালু, সেইভাবে চেক না করলে হবে মনে হয়। যদি সিলেক্ট করে, সিলেক্ট আছে, এখন আই ড্রপার টুলটা নিয়ে এই ব্যাকগ্রাউন্ডের কালার এটা সেম করি, এখনো হালকা ইয়েলো এখনো আছে, যথেষ্ট আছে। যদি আমি এই যে এখানে একটা পয়েন্টার আছে,
এটা যদি আমি এভাবে দিকে বাড়াই, আমার ব্ল্যাকের রেশিওটা আমি বাড়াচ্ছি, দেখ এখন কিন্তু এটা অনেকটা গায়েব হয়ে গেছে। ব্রাইটনেস একটু বাড়াই দেখি। তো এখানে মোটামুটি প্রায় আমি সেম চলে আসছি, কিন্তু আরও এ করতে চাই, এভাবে এটা তারা করছে। নিচে একটু কালারটা আমার আর একটু দিয়ে দেখি, এই কালার এখানে একটু বেশি, আচ্ছা এটা সিলেক্ট করি নাই, অনেকটা মনে হচ্ছে সেম সেম আসছে। আরও যদি বাড়াই, মানে আর একটু বেশি আছে, দেখি তো পারি কিনা। তো এভাবে একটু যদি তুমি ঘাটাঘাটি করতে থাকো, মানে এভাবে সেটিংসগুলো একটু মানে চেক করে দেখবা, এভাবে শিখতে পারবা বেশি আসলে যদি এভাবে চেক করতে থাকো। এখন তুমি যদি কালারটা সেভ করে রাখতে চাও, এখানে এই যে কালার প্যালেট, এটার কালার গ্রুপ বা প্যালেট বলে, এখানে চাইলে এই কালারটা সেভ করে রাখতে পারো, এই গ্রেডিয়েন্ট কালারটা। এর জন্য এটা তো ফিল কালারে আছে, তো আমি ফিল কালারের বক্সে যাব, যে এখানে যে প্লাস আইকনটা আছে নিউ সস, এটা ক্লিক করে এটা তুমি একটা নাম দিতে পারো, যে ইয়েলো কত বাংলা, চেঞ্জ করি ফন্ট, ইয়েলো দিলাম, ইয়েলো গ্রেডিয়েন্ট আমি নেম ক্লিক করি এটা, দেন ওকে রাখলাম। এই যে আমার এই কালারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এটা শুধু এই ফাইলটার জন্যই সেভ হয়ে থাকবে। এটা মানে দেখাইছিলাম, তুমি চাইলে কিন্তু এখান থেকে কালার ডিলিট করে রাখতেও পারে, আমার এত কালার যখন লাগবে না, এইভাবে ডিলিট সস দিয়ে এটা একটা সিলেক্ট করে দেখাই, এই ডিলিট সস দিলাম, ডিলিট, এভাবে কালারগুলো সেট করা যায়। ডিফল্ট আসলে এগুলো থাকে, এখন আমি চাইলে যে কোনো কালার এভাবে পিক করে, ফিল কালার আছে, এটা ফিল কালার, এভাবে এটা একটা নাম দিতে পারো, এটা জাস্ট এটা জাস্ট ইয়েলো দিয়ে ওকে রাখবো, সিএমওয়াই কে কালার আছে। যখন ওয়েবসাইটের জন্য হবে ওটা 8 GB থাকবে নর্মালি, তুমি যদি ডিজাইনের প্রথমে 8 GB সেট করে নাও। তো এটাও একটু ওইভাবে করতে হবে, দাঁড়াও দেখি, এটা এটা আমার স্টক কালার আছে, আমি চাইলে এটা অবজেক্ট দিয়ে এক্সপ্যান্ড করে নিতে পারি। এক্সপ্যান্ড করার আগে একটু গ্রেডিয়েন্ট দেখি, অ্যাপ্লাই করে এটা লক করে রাখি। হ্যাঁ, এখন উপরের দিকে হোয়াইট টাইপের, নিচে ব্ল্যাক। তো আচ্ছা, এই যে আমি এটা ফার্স্টে কি করছি, এখান থেকে হোয়াইট কালার থেকে এই যে আমার সেভ করা গ্রেডিয়েন্ট যেটা আমি এখানে অ্যাপ্লাই করছি ওইটাই কিন্তু এখানে নিয়েছি। দেখো অ্যাপ্লাই করার পরে এটা আমার গ্রেডিয়েন্ট কালার আসছে, তাই তো? এখন এখানে আমার এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আমি এডিট করতে পারছি না, তাই না? কারণ কি, এখানে আমার এটা আমার স্ট্রোক কালার, বাট এখানে দেখো ফিল কালারটা উপরে। আমি যদি এখন নিচেরটাই ক্লিক করি, এই যে আমার স্ট্রোক, নিচেরটা হচ্ছে স্ট্রোক, এই যে সব সেটিংসগুলো চলে আসছে, বাট আমি যখন উপরে যাচ্ছি আমার এখানে ফিল কালার না থাকায়, এই যে লাইনটা এটা ফিল কালার নাই, যার কারণে এটা আমার আসতেছে না। এটা তো মেইনলি আমার স্ট্রোক কালার, এই জন্য স্ট্রোক কালারে ক্লিক করতে হবে নিচেরটা। দেন এখন আমি এটা 90, সেটা -9, সরি 60 করছি, -90, অনেকটা এরকমই তো, বা আর একটু অ্যাঙ্গেল করছি, দাঁড়াও দেখি, -60 কিংবা 120, -120 যদি করি, ঠিক অনেকটা ওদের মতো আসতেছে, 135, এই যে অনেকটা দেখো এখান থেকে শুরু হচ্ছে, আমার অনেকটা এরকম শুরু হচ্ছে। আর এটা যদি হোয়াইট করতে চাও, এটা কিন্তু করা যাবে, সমস্যা হয় না। এখান থেকে জাস্ট আমরা যদি হোয়াইট কালার পিক করি, সরি এভাবে না, আমরা চেঞ্জ করবো কালার, যদি কালার চেঞ্জ করতে চাই এটাই ডাবল ক্লিক করবো, হ্যাঁ, এখান নিয়ে এটা ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে আমার হোয়াইট আছে, আমাদের যদি না হোয়াইট থাকে, আমরা এখান থেকে যে হোয়াইট পিক করতে পারি এভাবে সহজেই, হোয়াইট অথবা ব্ল্যাক হোয়াইটের জন্য সহজেই এভাবে হচ্ছে, বাকিগুলো এভাবে কাস্টমাইজ করে নিতে হয়।
এটাও যদি হোয়াইট করতে চাই ডাবল ক্লিক করলাম, করে এই যে হোয়াইট পিক করলাম। বা তুমি যে কোনো কালার করতে চাইলে করতে পারবা। আরও একটা জিনিস আছে এখানে সেটিংসে, দেখো লোকেশনটাই যে আমার লোকেশনটা কমা বাড়া করে দিই। এই দেখো এটা এদিকে কমছে বাড়ছে, ফুল এখন। আচ্ছা, লোকেশন যেটা হচ্ছে এই যে জিনিসটা চেঞ্জ হচ্ছে, এটা এই যে লোকেশন দেখো ভ্যালু চেঞ্জ হচ্ছে। আর অপাসিটি একটা সেটিংস আছে, দেখো এটা হচ্ছে এই এটা স্পেসিফিকভাবে এইটার জন্য অপাসিটি বা লোকেশন। আবার এটা যখন ক্লিক করছি এটার জন্য অপাসিটি বা লোকেশন। একটা অপাসিটি ভ্যালু আমরা চেঞ্জ করে দেখি। যদি আমি 20 করি, দেখো এটা কমে গেছে অনেকটা। তো আমি এখানে ব্ল্যাক গ্রেডিয়েন্ট ইউজ করছিলাম না, যদি আমি দুইটা ইয়েলো ইউজ করে এভাবে ভ্যালু চেঞ্জ করতাম তাহলে সেটাও এই সেম সেট ভাবেই আসতো মনে হচ্ছে যেটা। যাই হোক আমরা এভাবেই করি, এটা 100 রেখে দিই। আর গ্রেডিয়েন্ট আরেকটা জিনিস দেখাই এটা দিয়ে। আর এটা আমি গ্রেডিয়েন্ট পিক করলাম এখান থেকে, ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট নিলাম। নেওয়ার পরে এখন এখানে দেখো টাইপ আছে, তো এখানে তিনটা টাইপ, একটা হচ্ছে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে, এটা রেডিয়াল, আর এটা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে বলে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে সেন্টার থেকে এভাবে চারিদিকে আস্তে আস্তে বিস্তৃত হয়। এটা দুইটা কালার যদি নিতাম তাহলে জিনিসটা আরো বেশি বোঝা যাবে। তাই দেখো এটা ডিলেট কিভাবে করা যায়। দেখো এটা সেন্টার ইয়েলো আছে, বাট আমার সাইজ আবার আস্তে আস্তে রেড টাইপের আসতেছে। এই গ্রেডিয়েন্ট কালার তুমি যদি ভালোভাবে সেট আপ করতে চাও, কিছু স্যাম্পল পাওয়া যায় গ্রেডিয়েন্ট কালার, গুগল করলে অনেক স্যাম্পল পাবা। এই দেখো এরকম অনেক টেমপ্লেট পাওয়া যায়। এটা আমি যদি ইমেজটা একটু বড় করে দেখি, এখানে দেখো দুইটা কোড দেওয়া আছে, তার মানে আমার এই কর্নারে আছে এই যে FF6CAB, এটা আমি এই যে এখানে দেব না, এই ডাবল ক্লিক করলাম। আর ভ্যালুটা কিভাবে দেয় ভ্যালু দেওয়ার অপশন নাই, কথা ছিল। এখান থেকে দেখি, হ্যাঁ এখান থেকে দেখতে হবে। তো আমার এটা সিলেক্ট থাকতে হবে, দেন ডাবল ক্লিক FF6CAB, এই যে এখানে দেবো FF6CAB। এখানে যে ক্যাপিটাল অথবা স্মল লেটার এটা কোনো ম্যাটার করে না, মানে এটা কেস সেন্সিটিভ না। আমি ক্যাপিটাল লেটার ইউজ করা, আমি এখানে দেখো ক্যাপিটাল আছে, আমি এখানে স্মল লেটার ইউজ করছি, এটা কোনো ম্যাটার করে না। দেখো এই কালারটা সেম কালার চলে আসছে। এটা ক্লিক করবো 73 ডাবল 73 ডাবল এন্টার দিলাম। আমি এডিট গ্রেডিয়েন্ট অ্যাড করি, যেভাবে এটা যত বড় পাবো তত একটা সুন্দর আসে। এগুলো তুমি টেস্ট করে দেখবা তোমার কিভাবে ভালো লাগতেছে, কিভাবে টেস্ট করে দেখবা। জানি তোমার কালার সেন্স ভালো আছে, তুমি এগুলো বুঝবা।